ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি 21 জন সাহাবীকে দেখেছেন, 8 জন সাহাবীর কাছ থেকে তিনি সরাসরি হাদিস গ্রহণ করেছেন। সেই মানুষটি তার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব সেটা হলো যে তিনি এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়তেন এভাবে 40 বছর। কত বছর? 40 বছর এশার উযু দিয়ে ফজরের নামাজ আদায় করা। যারা আজকের ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, বিশাল মৌলবী হয়ে গেছে, ওদের কাছে এটা অসম্ভব। ওরা মানে না, ওরা বলছে এটা কি সম্ভব? কথা বুঝতে পারছে? সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন 80 হিজরি সনে। তিনি ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 150 হিজরি সনে। 80-তে জন্ম আর 50-এ কি দুনিয়া থেকে বিদায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 70 বছরের মতো একটা বয়স তিনি পেয়েছেন। এই 70 বছর বয়সের যে মানুষটা, তার জীবনের সাধনাই ছিল কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের আলোকে তার জীবনকে তিনি পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগতের মধ্যে তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে তার জীবনে অসংখ্য নবীর সাহাবীকে দেখেছে, এমন মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছে। আমি আগেই বলেছি যে 4500 ওস্তাদ যার জীবনে, এবং কোন ওস্তাদই এমন ছিল না যে ওস্তাদ তার ঘরে পর্দা ছিল না, যে ওস্তাদের মুখে দাড়ি ছিল না, যে ওস্তাদ দাঁড়িয়ে প্রসাব করেছেন, এমন কোন ওস্তাদ তার জীবনে তিনি নেন নাই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ইমামে আজম আবু হানিফা, যিনি আমাদের মাযহাবের ইমাম, আমরা যার দেওয়া কোরআন হাদিসের বিশ্লেষণ এবং ব্যাখ্যাকে আমাদের জীবনে আমরা গ্রহণ করেছি নির্দ্বিধায়, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মারা যাওয়ার আগে তার ছেলেকে তিনি ওসিয়ত করে গেলেন যে আমি মরলে পরে তুমি আমাকে ওই কবরস্থানে দাফন করবে। ওই কবরস্থানটা এটা জবরদস্তি করে, জবরদখল করে এটা নেওয়া হয়েছে। অতএব সেখানে গরিবের কান্না আছে, সেখানে মালিকের কষ্ট আছে। ওই জমিনের উপরে যেহেতু মালিকের কষ্ট আছে, মালিক স্বইচ্ছায় যায় নাই, জোর করে তার কাছ থেকে নেওয়া হয়েছে। সেটা এখন কবরস্থান, তুমি আমাকে ওই কবরস্থানে দাফন করবে না। যে ব্যক্তি তার কবরের দাফন হওয়ার আগে কবরের মাটিটা কেমন এটাও চিন্তা করেন, সেই মহান ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন নিজে পীর, একজন দরবেশ ছিলেন, আর সাথে সাথে তিনি একজন পীরের মুরিদ ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে দরবেশ ছিলেন তার প্রমাণ, তিনি পৃথিবীতে এসেছেন 80 হিজরি সনে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার 80 বছর পর নবীজি হিজরত করেছেন মদিনায়। এই হিজরতের 80 বছর পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে এসেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 21 জন সাহাবীর সাথে তার দেখা হয়েছে। নবীর সাহাবী যারা দেখেন তাদেরকে বলা হয় তাবিঈন। কি বলা হয়? তাবিঈন। অতএব খায়রুত তাবিঈন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বিদ্যার পোকা। তিনি শিক্ষা গ্রহণ করতে গিয়ে তার জীবনে হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শিক্ষকের সংখ্যা 80 জন, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম তার উস্তাদের সংখ্যা হলো 4500।
4,500 উস্তাদের কাছে যিনি লেখাপড়া করেছেন, যিনি তাদের কদমের পাশে গিয়ে বসেছেন, সোহবতে সালে তোরা সালে কুনার। উস্তাদ মানে ভালো মানুষ, উস্তাদ মানে সালেহ বান্দা, যার জীবনে নেক আমল আছে। এই ভালো মানুষগুলোই মূলত আল্লাহ তাআলা ভালো কথা বলার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বেছে নেন। বিশেষ করে কোরআন হাদিসের পণ্ডিত যারা, পৃথিবীতে তাদের চেয়ে বড় সুন্দর শ্রেষ্ঠ আর কোন শিক্ষক পৃথিবীতে নাই। খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক সে যে কোরআন পড়ায়, আর পৃথিবীর শ্রেষ্ঠ ছাত্র সে যে কোরআন কি পড়ে। কথা বুঝতে পেরেছি? সম্মানিত সুধী, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনে তিনি যাদেরকে উস্তাদ হিসাবে মেনেছেন, তাদের কেউ দাঁড়িয়ে প্রস্রাব করেন নাই, তাদের কারো স্ত্রী বেপরদায় থাকেন নাই। যে যে উস্তাদের কাছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লেখাপড়া করেছেন, সেই মহান শিক্ষকগুলো হলেন সেই যুগের এক একজন বড় বড় ওলি, এক একজন দরবেশ। এই দরবেশের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 21 জন সাহাবী, যে 21 জন সাহাবী সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীগণ হলেন আকাশের তারকা তুল্য, তাদের যে কোনো একজনকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে, হেদায়েত পাওয়া যাবে। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একজন সাহাবীকে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই। আপনার কাছে যদি উহুদ পাহাড়, বিশাল একটা পাহাড় যার ব্যাসার্ধ হচ্ছে 7 কিলোমিটার, সেই উহুদ পাহাড় সমপরিমাণ অর্থ যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে সাহাবায়ে ইকরাম যে ঘোড়ার পিঠের উপরে উঠেছেন, সেই ঘোড়ার নাকের লাগাম যেখানে রশিটা আছে, ওই রশিটার মধ্যে যে ধুলা যেগুলো লাগা ছিল, তার একটা বালু করার সমানও হবে না। কথা বুঝতে পারছেন? কেন? সাহাবায়ে ইকরামের চোখ, তাদের মুখ, তাদের দেহ পবিত্র, তাদের দেহ পবিত্র, তাদের মুখ পবিত্র, তাদের চক্ষু পবিত্র। তারা এই চক্ষু দিয়ে নবীজিকে দেখেছেন, তারা মুখ দিয়ে নবীজির হাতে হস্ত মুবারকে চুমু দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত তার মুসাফা করেছেন। তো যারা জীবনে নবীজির হাতে হাত রেখেছেন, যারা কালেমা পড়েছেন, নবীর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস রেখেছেন, তারাই তো সাহাবী। ঠিক এই ধরনের মহান সাহাবীদের মধ্যে 21 জন সাহাবীকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের শিক্ষক হিসাবে তিনি পেয়েছেন। বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার যদি কারো জীবনে শিক্ষক হিসাবে কোনো ব্যক্তি রাসূলের কোন একজন সাহাবীকে পেয়ে যায়। আমার নবীর সাহাবীকে যদি শিক্ষক হিসাবে কেউ পেয়ে যান, তাহলে তার চেয়ে ভাগ্যবান ব্যক্তি আর কি নাই। কথা বুঝতে পারছেন? সেখানে ওয়াসিতা মাত্র একটা মাধ্যম। আপনি যেই সাহাবীর কাছে পড়বেন, তিনি তো আমার নবীর কাছে পড়েছেন, নবীর কাছে শিখেছেন। মাঝখানে একটা মাত্র মাধ্যম, এত কাছের সম্পর্ক আর হয় না। সম্মানিত সুধী,